একদিকে ঈদ সিনেমার দাপট, অন্যদিকে শরীফুল রাজের দীর্ঘ নীরবতা। এই নামে যে ইন্ডাস্ট্রিতে কোনো আলোচিত নায়ক ছিল, মাঝের সময়টাতে সেটা যেন ভুলতে বসেছে মানুষ। হঠাৎ করে টলমলের দিঘির স্থিরতা ভাঙলো এমন করে মনে হলো পরাণ খ্যাত নায়ক আসলে নিজেকে গড়ছে আড়াল নীরবতার নামে। জানা গেল আসছে ঈদে হাজির হচ্ছে নতুন সিনেমা ইনসাফ নিয়ে, যেটি নির্মাণ করছেন সঞ্জয় সমদ্দার। কলকাতায় অভিষেক হলো এই নির্মাতা খাঁটি বাংলাদেশি, বহুবার প্রমাণ করেছেন টিভি পর্দায় নিজেকে, এবার পালা দেশের বড় পর্দায় নিজেকে প্রমাণের। তারই প্রমাণ মিলল সোশ্যাল হ্যান্ডেলে। খুব নীরবে শুটিং শেষে সম্পাদনার টেবিলে আছে ছবিটি, সেখান থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করেন নির্মাতা। তাতে যেন নীরবতা ভেঙে নতুন দিনের বার্তা এলো শরীফুল রাজের পক্ষে, যেখানে নায়ককে মিলছে খালি গায়ে পেছন ফিরে বসে থাকতে, পাশে অস্ত্রধারী বেশ কজন যুবক। ছবিটি প্রকাশের পরে যেন ভোজবাজির মতো ফুটলো সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ, রীতিমতো ভাইরাল। শরীফুল রাজ এ প্রসঙ্গে এখনো চুপ, যেন তিনি একেবারে কথা বলতে চান না প্রেক্ষাগৃহে প্রকাশের আগে। পরে বাধ্য হয়ে ইনসাফ প্রসঙ্গে মুখ খুলল নির্মাতা সঞ্জয়। বলেন, কোরবানি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের, একটি গানের শুটিং বাকি আছে, আগামী সপ্তাহে শুটিং হবে, সঙ্গে চলছে সম্পাদনা। সব ঠিক থাকলে এই মাসে থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। জানা যায় এই ছবিতে শরীফুল রাজের নায়িকা সঙ্গী হলেন তাসনিয়া ফারিন। এর আগে কলকাতা ও ঢাকায় 2 সিনেমায় অভিনয় করলো, এবার তাকে দেখা যাবে ফর্মুলা ছবির নায়কের নায়িকা চরিত্রে। খবর মিলেছে এই সিনেমার ভিলেন চরিত্রে হাজির হচ্ছে চক্করের নায়ক মোশাররফ করিম। বলা দরকার, ঢাকায় নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডে মানুষ বানিয়েছে। ছবিটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছে।